আমার বিয়ের আজ ৩ বছর পরেও আমি আমার স্বামীকে আবারও নতুনভাবে চিনলাম। রেজওয়ানের এমনিতেই মেজাজ খারাপ, এর মধ্যে এই রাহা এসে হাজির। রাহা এসে রেজওয়ানের সামনে চেয়ারে বসে পড়ে। সে রেজওয়ানের চাচাতো বোন, আমেরিকায় থাকে। আমি রুম থেকে বেরিয়ে এসে নিজের ডেস্কে বসে কাজ শুরু করলাম। একটা বড় প্রজেক্টের কাজ, হাতে মন লাগিয়ে কাজ করছিলাম। একটু সময় পর পিয়ন এসে বলল, নুজা আপু, স্যার বলেছেন 2টো কফি নিজে বানিয়ে নিয়ে যেতে। আমি হতবাক হয়ে বললাম, কি বলছেন? আমি দেব কেন? আপনারা কিসের জন্য? পিয়ন সরলভাবে উত্তর দিল, আপনাকেই নিয়ে যেতে বলেছেন স্যার। এটা শুনে দীর্ঘশ্বাস ফেলে বললাম, আচ্ছা দিচ্ছি। তারপরে ধীরে ধীরে অফিসের কিচেনে গেলাম। কাপ বাছাই করতে গিয়ে ভুল করে জোড়া কাপই নিয়ে ফেললাম। কফি ঢালতে গিয়ে গরম কফি হাতে পড়ে গেল। হাত লাল হয়ে গেছে। এসব উপেক্ষা করে কফি বানিয়ে নিয়ে রেজওয়ানের রুমে গেলাম। দরজায় নক করলাম, কোনো সাড়া নেই। সাড়া না পেয়ে আলতো করে ধাক্কা দিলাম দরজায়, আর তাতেই দরজা খুলে গেল। এভাবে রুমে ঢুকতে সেই মেয়ে রেগে গিয়ে বললেন, বসের রুমে ঢোকার আগে নক করতে হয় না? আমি মাথা নিচু করে শান্তভাবে বললাম, আমি করেছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি। এরপর এগিয়ে গিয়ে কফির ট্রেটা টেবিলে রেখে বললাম, স্যার আপনাদের কফি। তখনই মেয়েটি তাড়াতাড়ি উঠে গিয়ে বলল, আমি যাচ্ছি, কাজ আছে। এই বলে সে রুম থেকে বেরিয়ে গেল। আমি হতবাক, এত কষ্ট করে বানানো কফিটা খেলোই না, তাহলে বানালাম কেন? ফাজিলের বাচ্চা একটা। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে সেই বড় ফাজিল রেজওয়ানের দিকে তাকিয়ে বললাম, স্যার আমি যাই। কিন্তু এতে রেজওয়ান ঠান্ডা গলায় ধমক দিয়ে বলেন, তোমার কি আশা আমি উঠে গিয়ে কফি খাই? এটা শুনে মনে হচ্ছিল কফির কাপেই ওনাকে ডুবিয়ে দিই, কিন্তু না। কিছু না বলে ঠান্ডা মাথায় কাপটা ওনার সামনে এগিয়ে দিলাম। উনি কাপটা দেখে ভ্রু কুঁচকে বললেন, এটা কেমন কাপ? এই স্টিকার কেন? আমি সংযত কণ্ঠে বললাম, স্যার ভুল করে কাপল কাপ নিয়ে এসেছি। এবার কি এটা ভেবে রেজওয়ান আমার চোখে চোখ রেখে ঠান্ডা অথচ ধারালো কণ্ঠে বললেন, শোনো মেয়ে, আমি তোমায় কখনোই নিজের ওয়াইফ হিসেবে মানিনি, মানবও না। তাই এসব আশা করো না। চুপচাপ রিজাইন দিয়ে চলে যাও আমার অফিস থেকে, আমার জীবন থেকেও একবারে চলে যাও। এটা শুনে এক হতাশা আমার ওপর ভর করে, কিন্তু তাও ধীর গলায় বলি, আমায় পায়ার করে দিন, দয়া করে ডিভোর্সটা দিয়ে যাবেন। আমিও আপনার মতো পুরুষের ওয়াইফ হয়ে থাকতে চাই না। রাত এখন 12টা বাজে। বসে আছি আমি শেখ মহলের ডাইনিং টেবিলে, ডিনার করছি আর কি। আমার সামনেই বসে আছেন রেজওয়ান। বারবার আমায় কেমন কেমন করে দেখছেন, আর চোখে তাকাচ্ছেন, আবার বাঁকা চোখে তাকাচ্ছেন। আমি জানি না কেন এভাবে তাকাচ্ছেন। আমায় সামনাসামনি দেখেই তাকাচ্ছেন। শুধু তিনি নয়, জীবনে যত কেউ মানুষের সামনাসামনি হয়েছি, প্রথমে তারাও আমার দিকে এভাবেই তাকিয়েছেন, কৌতূহল নিয়ে। আসলে আমি দেখতে একটু অন্যরকম। যদিও আমি বাঙালি, কিন্তু দেখতে আমায় একদম ইংরেজদের মতো। বাকি সবার তুলনায় আমার ত্বক একটু বেশি মসৃণ আর সাদা রঙের। এরকম ধবধবে সাদা আমার গায়ের রং, তার মধ্যে লাল আভালে মুখ জুড়ে একদম ইংরেজদের মতো আমি। আমার চুলগুলো বেশ অদ্ভুত। যেখানে সবার চুল কালো ঘন সোজা, সেখানে আমার চুল কালো আর উজ্জ্বল কালচে, বা বলতে পারেন আমার রেড শেডের রঙের মতন। আমার চোখ হেজেল, তাই সবুজ আর বাদামি মিশ্রণে এক চোখ। সূর্যের আলো পড়লে আলাদা রঙের ঝলক দেখা যায় নাকি অনেকেই বলেন, আর এজন্য আমায় বারবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে রেজওয়ান। হায় রে পুরুষ, এমনই করে সুন্দরী রমণী দেখলে চোখ সরাতে চায় না।